আমাদের সিরাজগঞ্জে একটা ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এই খাবারটা হচ্ছে মিষ্টি জাতীয়, এর নাম হালুয়া। আমাদের জেলায় বিশেষ কোনো দিনে বা যখন মাংস রুটি বানানো হয় তখন কিন্তু সঙ্গে এই হালুয়াটা তৈরি করা হয়। অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় এই মিষ্টি জাতীয় খাবারটা তৈরি করা হয় চাউলের গুঁড়া, দুধ এবং চিনি দিয়ে। তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত এই হালুয়ার রেসিপিটা শেয়ার করব। রান্নাটা আমি নিজে করব না, রান্না করবেন আমার মা, কারণ আমি হালুয়াটা রান্না করতে পারি না। হালুয়াটা আমার খুবই পছন্দের একটা খাবার। যত রকমের মিষ্টি জাতীয় খাবার আছে তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হালুয়া। আমার মা এটা জানেন। উনি গতকালকেই সিরাজগঞ্জ থেকে আমার বাসায় এসেছেন, আর আসার সময় একটা বস্তা ভর্তি করে গ্রামের ফ্রেশ ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ এবং হালুয়া তৈরি করার সব ধরনের উপকরণ নিয়েই আসছে। বেশ কয়েক রকমের পিঠা তৈরি করে এনেছেন, তবে হালুয়াটা তৈরি করে আনেননি, কারণ হালুয়া তৈরি করে আনলে ফ্রেশ তো থাকবেই না, বরং গন্ধ উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, চলুন আপনাদেরকে বলে দেই আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত হালুয়ার রেসিপিটা। প্রথমে অল্প পরিমাণে চালের গুঁড়া চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে টেলে নিতে হবে। টেলে নেওয়া হয়ে গেলে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো দুধ এবং অল্প পরিমাণে পানি দিতে হবে। পানিটা চাইলে নাও দিতে পারেন, তবে হালুয়াটা আমার পাতলাই বেশি ভালো লাগে, আর পাতলা করতে হলে আপনাকে অল্প একটু হলেও পানি দিতে হবে। তারপরে চুলায় বসানো দুধ অল্প আছে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা চালের গুঁড়াগুলো অল্প একটু দুধের সঙ্গে মিক্স করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর চুলায় বসানো দুধ যখন টকবক করে ফুটবে তখন এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার অল্প অল্প করে ঢেলে দিতে হবে, আর ভালোভাবে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না ধরে। ব্যাটারগুলো সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। অল্প আছে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করার পর হালুয়াটা তৈরি হয়ে যাবে। আর হালুয়া তৈরি করার পর রুটি বানানোর ব্যবস্থা করতে হবে। আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হালুয়া রুটি, তাই হালুয়ার সঙ্গে রুটিটা অবশ্যই লাগবে। তবে হালুয়াটার সঙ্গে পরোটা বা ময়দার রুটিও খেতে পারেন। কেউ কেউ আবার বাটিতে তুলে চামচ দিয়ে এমনি এমনিও হালুয়াটা খায় পায়েসের মতো করে। যাই হোক, আমার মা হালুয়া বানানো শেষ করে রুটি বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আর রুটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিগুলো যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিয়ে ভালোভাবে হাতে ডলে নিয়ে গোল গোল শেপ দিতে হবে। আর গোল আকৃতির শেপ দেওয়ার পর এটাকে রুটি হিসেবে বেলে নিতে হবে। রুটিগুলো বানানো হয়ে গেলে মা বেশ ফুলিয়ে ফুলিয়ে রুটিগুলো ভেজে নিয়েছে। আমি মায়ের মতো এত সুন্দর করে রুটি গোল করতে পারি না, আর কোনো রকমে যদি গোল করতে পারিও তবে এত সুন্দর করে ফোলাতেও পারি না। চালের রুটি এভাবে ফোলাতে পারলে রুটিগুলো কিন্তু বেশ নরম হয় আর খেতে অনেক মজা লাগে। যাই হোক, মা একে একে সবগুলো রুটি ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিয়েছে। প্রায় 1.5 ঘন্টার মতো সময় ব্যয় করার পর তৈরি হয়ে গেছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হালুয়া রুটি। কথা বলে অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর কথা বলার মতো বিন্দু মাত্র আমার সময় হাতে নেই, কারণ হালুয়া রুটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিন দুনিয়ার খেয়াল ভুলে যাই। কিচেনে সবকিছু এলোমেলো ভাবে পড়ে আছে। মা বলেছে সেগুলো মা সামলে নেবে। এখন আমি খেতে চলে আসছি। আমার সঙ্গে আমার 1 বছরের ছোট্ট সোনাটাও খেতে চলে আসছে। ও আজকেই প্রথম চালের গুঁড়া দিয়ে তৈরি রুটি খাচ্ছে। কথা বলতে বলতে আমার খাবারটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি খাবো আর আপনাদেরকে একটা সুন্দর রিভিউ দেব। অবশ্য রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এটা কতটা সুস্বাদু হবে। বাসায় অবশ্যই এভাবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হালুয়া রুটি বানিয়ে খাবেন। আশা করছি এই খাবারটা আপনাদের খুবই পছন্দ হবে, কারণ বাসায় তৈরি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই খাবারটা সবচেয়ে সেরা।